আজকে আপনাদের সাথে মজার একটা ম্যাকারনি বা পাস্তা রেসিপি শেয়ার করব। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিব। আর এদিকে হচ্ছে কিছু সবজি কেটে নিয়েছি, শীতের সবজি যা যা থাকে আর কি। পেঁয়াজ কলি, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে গাজর কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো কেটে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে এই কোলসন ম্যাকারনিটা রান্না করব। তো আপনার ছেলে এখানে যে কোনো পাস্তা ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করছি। তো এখন পানিটা যখন একটু বলক চলে আসবে তখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। আর এদিকে হচ্ছে আমি একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নিব, কারণ ডিমটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফুল পাস্তাটাকে এটা নষ্ট করে ফেলবে। তো আগে হচ্ছে একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নিয়েছি। সরি, 2টা ডিম নিয়েছি আমি। সো 2টা ডিম হচ্ছে এখন আমি মিক্সড করে নিব। তারপর হচ্ছে আমার পাস্তাটা এদিকে সেদ্ধ হয়ে আসলে আমি একটা ঝাঁকিতে বা ঝুড়িতে পাস্তাটা দিয়ে দিচ্ছি, যেন এগুলো ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হলে কিন্তু একটা একটার সাথে লেগে যাবে না, এটা খেতেও ভালো লাগবে তখন। আর এই যে দেখতে পাচ্ছেন এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলিগুলো। এই পেঁয়াজ কলিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা লাগে আমার কাছে। তো এখন এগুলো দিয়ে হচ্ছে একটু ভালোভাবে মিক্সড করব। তারপর হচ্ছে দিয়ে দেবো এখানে সবচেয়ে কালারফুল সবজিটা, এটা হচ্ছে গাজর। সো গাজরটা দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে টমেটোটা দিয়ে দেবো। গাজর আর টমেটোটা আপনারা দেওয়ার ট্রাই করবেন, তাহলে এটা খেতে অনেক বেশি মজা লাগে, আমার কাছে বেশি মজা লাগে এগুলো দিয়ে খেলে। তো এখানে হচ্ছে এগুলোকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা হচ্ছে কম বেশি হলে আবার দেখে দিতে হবে, লবণটা যেন পারফেক্ট হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে আস্তে আস্তে সব বাকি উপাদানগুলো অ্যাড করব। যেমন এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে ডিম 2টা, এই ডিম 2টা এখন হচ্ছে আমি দিয়ে দিলাম। সো এখন এই সবজিগুলোর সাথে ডিম 2টাকে আমি হচ্ছে খুব সুন্দরভাবে ভেজে নিব, লাইক স্ক্রাম্বল করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সবজির সাথে ডিমটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো সবজিটার সাথে যখন ডিমটা ভালোভাবে ভেজে নেওয়া হবে তখন আমি যে সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো এগুলো এখন দিয়ে দিলাম। তারপর হচ্ছে সবজিটার সাথে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সিং যতটা ভালো হবে পাস্তাটা খেতে হচ্ছে তত বেশি ভালো লাগবে। তো সব শেষে হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা। যেহেতু শীতের সিজনটাতে হচ্ছে খুব ভালো ধনিয়া পাতা পাওয়া যায়, তো প্রতিটা তরকারিতেই ধনিয়া পাতা দেওয়ার ট্রাই করি আর কি। তারপর হচ্ছে দিয়ে দিলাম পাস্তার যে সসটা সরি পাউডার মশলাটা থাকে, এই মশলাটা। তারপর হচ্ছে দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক যে মশলাটা থাকে, এই মশলাটা 2টা মশলা একসাথে দিবেন, তাহলে এটা হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলোর সাথে খুব সুন্দরভাবে আমি এটা মিক্সড করে নিব। যেটা বললাম 2টা পাউডার মশলাটা একসাথে দিবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। সাথে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার কেচাপ ইউজ করতে পারেন, সস ইউজ করতে পারেন, সয়া সস, ওয়েস্টার সস, এগুলো তো ইউজ করা যায়। তো আমি এগুলো ইউজ না করেই হচ্ছে পাস্তাটা তৈরি করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাস্তার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।